ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটু অন্য রকমের একটা ভিডিও আরেকটা নিয়ে এসেছি তোমাদের জন্য। তো বেসিক্যালি দুদিন আগেই একটা ভিডিও ফুটেজ দেখলাম, সেটা হচ্ছে হাইকোর্টের জাস্ট বাইরেই সেখানে একটা বিক্ষোভ শুরু হয়েছে। কাকে নিয়ে? না, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিয়ে। সেই বিষয়ে আমি একটা বেসিক্যালি আজকের ভিডিও, সেই বিষয় নিয়ে যে কথাগুলো উঠে আসছে, কারা বিক্ষোভ দেখাচ্ছে বা কেন বিক্ষোভ দেখাচ্ছে, সেই নিয়ে পুরো বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করতে চলে এসেছি। আদৌ কি এই বিক্ষোভ দেখানোটা ঠিক হচ্ছে? তো সেই প্রশ্নটা তোমাদের সবার কাছে রাখবো। যারা ভিডিওটা দেখবে একটু ভিডিওটা শেয়ার করে দিও এবং পারলে প্রশ্নের উত্তরটা দিও যে এই বিক্ষোভ দেখানোটা ঠিক হচ্ছে কি। বর্তমানে দেখি আইনকে নিয়ে বা আদালতকে নিয়ে, সেটা হতে পারে হাইকোর্ট, হতে পারে সুপ্রিম কোর্ট, সেটাকে নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মন্তব্য করছে। কিন্তু এটা মাথায় তো রাখতে হবে, ওটা বিচারের জায়গা। ওখানে তো দুপক্ষের আইনজীবীদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে, যাকে বলা হয় একটা লড়াই চলে, ঠিক আছে, সেই বিষয়ে যে জিতবে তার রায়টাই তো দেয়া হয় বা ওখানে বিচার বিশ্লেষণ করা হয়। আইন যদি না থাকে দেশে বা আদালতগুলো যদি না থাকে, তাহলে তো আর কিছু বলারই নেই। তো আদালতের যে এটা মহামান্য আদালতের যেটা সিদ্ধান্ত হবে, সেটা কিন্তু আমাদের মাথা পেতে নিতে হবে, ঠিক আছে। এবং তার সাথে এটাও বলি যে তুমি তার এগেনস্টে যেতে পারো, তার জন্য উপযুক্ত সাক্ষ্য প্রমাণ নিয়ে তোমাকে যেতে হবে বা সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তো সেই রিলেটেড বেসিক্যালি আজকের ভিডিও। শেষ পর্যন্ত ভিডিওতে অবশ্যই থাকো। তার আগে একটা ছোট্ট ক্লিপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো ক্লিপটাতে কি রয়েছে। আশা করি সবাই দেখলে ক্লিপটা। এবার প্রশ্ন হচ্ছে যে আইনজীবীকে নিয়ে এত বিক্ষোভ কেন? এখানে দু রকমের কথা কিন্তু উঠে আসছে। কারা বিক্ষোভ করছে সেই নিয়ে কিন্তু দু রকমের কথা উঠে আসছে, দুটো দলের কথা বলা হচ্ছে। তবে বেসিক্যালি বলে রাখি, আমি কোনো রাজনৈতিক দলকে সেইভাবে প্রমোট করছি না বা কোনো রাজনৈতিক দলের সমর্থন করছি না। আমি একজন নাগরিক হিসাবে জাস্ট আমার মনে হয়েছে সেগুলো তোমাদের কাছে তুলে ধরছি। এতে কোনো রাজনৈতিক রং কেউ মাখিও না, খারাপ লাগবে তাহলে। তো এখন বিষয়টা হচ্ছে যে কেউ কেউ বলছেন, প্রথমত ব্যাপারটা খুলে বলি অ্যাকচুয়ালি কি চলছিল ওখানে এই সময়, কি চলছে কোর্টের মধ্যে। রাজাশেখর মান্থা যে বিচারপতি রয়েছেন, ওনার আন্ডারে কিন্তু একটা কেস চলছে। সেটা হচ্ছে 2014 প্রাইমারি টেট সংক্রান্ত। 2014 প্রাইমারি টেটের বিভিন্ন যে করাপশনের কথা উঠে আসছে, অনেক ঘুষ দিয়ে চাকরি হয়েছে, ফাঁকা ওএমআরে চাকরি হয়েছে বা অনেক রকমভাবে চাকরি হয়েছে, যেটা আমরা এসএসসি 2016 ক্ষেত্রেও দেখেছি। তো সেই কেসগুলো উঠে আসছে এবং রাজাশেখর মান্থা কিন্তু মাসেকখানেক আগেই বলেছিলেন, যদি উপযুক্ত ডকুমেন্টস না পায়, প্রাইমারি বোর্ড থেকে দিতে না পারে, পুরো প্যানেল কিন্তু ক্যান্সেল করবে। একটা বলতেই পারেন, উনি হুঁশিয়ারি দিতেই পারেন, যাতে ডকুমেন্টসগুলো তাড়াতাড়ি প্রাইমারি বোর্ড থেকে বা যারা পরীক্ষা নিয়ন্ত্রণ করেছিল, পরীক্ষা নিয়েছিল, যাতে সাপোর্টিং ডকুমেন্টসগুলো দেয় যে কারা যোগ্য কারা অযোগ্য। বেসিক্যালি কিন্তু বারবার একটা কথাই বলা হচ্ছে, তো কারা অযোগ্য তাদেরকে যদি বেছে দেওয়া হয়, সেটা প্রাইমারি হোক বা এসএসসি হোক, দুটো ক্ষেত্রে যারা অযোগ্য তাদেরকে আপনারা বেছে দিন না, তাহলেই তো যোগ্যগুলো বেঁচে যায়। কিন্তু সেটা হচ্ছে না, এটা ভুল বোঝানো হচ্ছে। দেখবেন আপনারা প্রত্যেকেই, রাজ্য সরকার থেকে শুরু করে এসএসসি বলুন, প্রাইমারি বোর্ড বলুন, সবাই একটা কথাই বারবার বলছে, কারো চাকরি যাবে না, সবাইকে বাঁচানো। তারা কিন্তু চেষ্টা করছে সবাইকেই বাঁচানো। তাতে কি স্বার্থ লুকিয়ে আছে অবশ্যই আপনারা হয়তো বুঝতে পারছেন। কেন চাইবে সবাইকে বাঁচাতে, এটা আর খুলে বলার কিছু নেই। তো এতে যোগ্য প্রার্থীরাও কিন্তু অনেকে তাদের কথাতেই মেতে যাচ্ছেন। তারাও কিন্তু সেই একই রকম বলছে যে আদালত তাদের কথা ভাবছে না। আদালত ভাববে কেন? আদালতে তো ন্যায় বিচার হবে, যেটা ঠিক আছে সেটার বিচার হবে, তাই না? তো আদালতের তো এতে কোনো দোষ নেই, তাদের তো বিচার করতেই হবে। আর দ্বিতীয় কথা, অনেকে বলছেন বিরোধী দল চক্রান্ত করে এটা করছে। সেটাও সবসময় বলা যায়নি। আপনি যদি সৎ হন, তাহলে বিরোধী দল চক্রান্ত করেও আপনার কি করে নেবে সেটা তো বুঝতে হবে। আপনারা যদি যোগ্য হন, সৎ হন, আপনারা নিজেরা যান, কোনো সরকার বা এসএসসি বা প্রাইমারি বোর্ডের উপর নির্ভর করে থাকবেন না বা তাদের কোথায় প্রলোভিত হবে না। তাদের জন্যই কিন্তু আজকে আপনাদের এই দুর্দশা হয়েছে, ঠিক আছে, বা ভয়ে ভয়ে থাকতে হচ্ছে। এটা কিন্তু বারবার আপনাদেরকে বুঝতে হবে যে তাদের কারণেই হয়েছে, তাদের কথা মতো চললে হবে না। এসএসসি 2016 কথাই ভাবুন না, সুপ্রিম কোর্টে কেসটা গেল, সেখানে স্টে অর্ডার একটা হয়েছে, কিন্তু যাদের চাকরি গেল 26,000, সেখানে কিন্তু স্টে অর্ডার হয়নি। স্টে অর্ডার কিসের হলো? না, ক্যাবিনেটে বসে যে সুপার নিউমেরিক পোস্ট বা এক্সট্রা করে প্যানেল বহির্ভূত নিয়োগ হয়েছে, যেটা ক্যাবিনেট মন্ত্রীরা ঠিক করে দিয়েছিল, সেই তাদের মন্ত্রীদের উপর যাতে না সিবিআই তদন্ত হয়, তার উপর স্টে অর্ডার দেওয়া হয়েছে। কারণ এখন ভোটের সময় রিকোয়েস্ট করা হয়েছে, ভোটের সময় মন্ত্রিসভায় যদি ওরকম ধরা পড়ে যায়, জেলে থাকে, তাহলে কিভাবে ভোটটা চলবে। সেই জন্য কিন্তু স্টে অর্ডার কাদের হলো? মন্ত্রীদের, মানে করাপশন যারা করেছে তাদের।
যোগ্যদের যাদের চাকরি চলে গেল তাদের নিয়ে স্টে অর্ডার হলো না, এগুলো আপনাদের বুঝতে হবে। তো এবার বিষয় হচ্ছে যে এই কেসটাতে আসি প্রাইমারি। তো এখানে অনেকে বলছে এই বিক্ষোভটা যারা দেখিয়েছে তারা অ্যাকচুয়ালি যারা 2014-তে প্যানেলে সিলেক্টেড হয়ে চাকরি পেয়েছে, বর্তমানে চাকরি করছে তার কারণ হচ্ছে যে কারণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি প্যানেল বাতিলের কথা বলেছেন, সেই জন্য তার উপর বিক্ষোভ। উনি কেন বলবেন? দেখুন, উনি তো সাপোর্টিং কিছু পেয়েছেন তাই বলেছেন। এবার ওনার কথায় যদি যুক্তি থাকে, সেটা রাজাশেখর মান্তা যে রয়েছে বিচারপতি, তিনি বিচার করবেন। তো আপনারা সাধারণ মানুষ বিচার করার তো ওইভাবে বিক্ষোভ দেখানো শিক্ষক মানুষের মনে হয় ঠিক নয়। শিক্ষকদের আপনারা আইনের পথে হাঁটাটা বোধহয় সব থেকে ঠিক আছে। এইটা যদি হয় 1 নম্বর কেস। 2 নম্বর কেস, অনেকে বলছেন যে যারা কেসটা যাদের হয়ে কেস লড়ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, অর্থাৎ যারা প্যানেলে নাম এসেছিল কিন্তু চাকরি হয়নি, মানে পাস করেছিল চাকরি হয়নি, ওয়েটিংয়ে ছিল বা পিছনের দিকে র্যাঙ্ক ছিল, সেই জন্য হয়নি, যেই কারণেই হোক। তো তারা নাকি বলছে, কারণ অনেকে বলছে এইভাবে যে প্যানেল ক্যান্সেল করার কথা বলছে বলে আইনজীবী যে বলেছে প্যানেল ক্যান্সেল করতে হবে, এটা নাকি তারাও ক্ষুব্ধ। তার কারণ কি? এটা একটা হাস্যকর কারণ পাওয়া গেছে। কারণ প্যানেল ক্যান্সেল হয়ে গেলে পরবর্তী যদি পরীক্ষা হয় তারা নাকি অযোগ্য, চাকরি পাবে না কখনোই। সেই জন্য তারাও চায় না প্যানেল ক্যান্সেল হোক, তারা চায় প্যানেল থাকুক এবং ওই প্যানেলেই তাদেরকে চাকরি দিয়ে দেওয়া হোক। এই 2 রকমের কথা উঠে আসছে। এবার আমি জানি না, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আসল ঘটনাটা কী ঘটেছিল। তবে যাই ঘটে যাক, এইভাবে আদালত চত্বরে কোনো আইনজীবীকে ঘেরাওয়ের মতো করে বিক্ষোভ দেখানোটা হয়তো কি বলবো, শিক্ষিত মানুষ হিসাবে একজন ঠিক না। আপনারা আইনের পথে হাঁটুন, সেটাই হয়তো সব থেকে ভালো হবে। কারণ কাল যদি রাজাশেখর মান্তা কোনো প্যানেল ক্যান্সেল করে দেয়, এই নয় যে তাকে সবাই রোলো করে মারতে ছুটবো, তাই না? আপনারা আইনের পথেই হাঁটবেন, তাহলেই সব থেকে ভালো হয়। তো আমার কথায় যদি বেসিক্যালি কারো খারাপ লেগে থাকে তো সেই জন্য ক্ষমা প্রার্থী। তো আমি একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে কিছু বলার চেষ্টা করলাম। তো যদি কারো খারাপ লেগে থাকে সত্যিই ক্ষমা করে দেবেন। তো আপনারাও আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন যদি কিছু মনে হয়। তো এখানেই শেষ করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।